শহর জুড়ে সন্ত্রাস ছড়ানো ভয়ঙ্কর রড গ্যাংয়ের আরো একটা কীর্তি। বাড়ির মধ্যে ঢুকে বয়স্ক দম্পতিকে রড দিয়ে মেরে সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয়। এই অপরাধী খুবই সুচতুর। এরা আগে থেকেই বাড়িতে নজর রাখে আর সেই সময় আক্রমণ করে যখন বাড়িতে কেউ থাকে না। কিন্তু ভুল করে যদি কেউ এদের সামনে পড়ে যায় তাহলে তাকে লোহার রড দিয়ে মেরে শেষ করে দেয়। এখন তো লোক নিজের ঘরেও সুরক্ষিত নয়, কোনো ভরসা নেই। এরা কখন কার সঙ্গে কি করে দেবে, এই রড গ্যাং। বাবা এসব কি দেখছো বলো তো? সারাদিন এসব কি দেখতে থাকো? নাও জল খাও। কি বাবা সারাদিন এসব কি দেখতে থাকো বলো তো? এত টেনশন ভালো না তোমার জন্য বাবা, এসব দেখো না আর। চলো এই রড গ্যাং যেভাবে একের পর এক নিরীহ লোকের প্রাণ নিচ্ছে তার ফলে শহর জুড়ে ভয়ের আতঙ্ক ছড়িয়েছে। দেখতে থাকুন খবর ইন্ডিয়া। দিনু, তুমি দরজায় তালা মেরেছিলে তো? আরে বন্ধ তো করেছি, খালি বক বক করতে থাকো। ভাই লাইট নিভে গেছে, সবাই শুয়ে পড়েছে, চল নিচে যাই। কে ওখানে? কে আছে বাইরে? মনে হচ্ছে এখানে কেউ আছে। আমি এদিকে যাচ্ছি, তোরা ওদিকে যা। হ্যাঁ আমার মনে হচ্ছে বাইরে কেউ আছে, আমি একটু গিয়ে দেখে আসছি। আরে না না, তুমি যেও না। একটা কাজ করি, আমরা বরং পুলিশে ফোন করি। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। ওরা পুলিশকে ডাকার আগেই চল ওদের শেষ করে দিই। ওরে বুড়ো, আজ আমি তোকে শেষ করে দেবো। যাওয়া যাক। চলো কেস সলভ। এই গ্যাংটা পুরো শেষ। পঙ্কজ, এটা ডক্টর সালুখের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি। এত রিপোর্টার, ফ্রেডি বাইরে যাও আর ওদেরকে বলো যেটা ওরা জানতে চাইছে। সরাও ওদেরকে বাইরে থেকে। একটা একটাকে ধরে এমন ইন্টারভিউ দেবো না, লেজ গুটিয়ে পালাবে। আরে কিন্তু তোমার কি হয়েছে?
তুমি তো দেখছি ঘেমে নিয়ে একাকার। এর জন্যে। এই ঘড়ির জন্য? এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। স্যার আজকাল এই স্মার্ট ওয়াচ না খুব চলছে। ঠিক বলছে পুরবী, অনেক কাজের জিনিস এটা। এই দেখো, গত 24 ঘন্টায় আমার শরীরে কি কি ঘটনা ঘটেছে পুরোটা মেপেও বলে দেয়। আমার হার্টবিট, আমার ব্লাড প্রেশার, এক একটা পদক্ষেপ। আরে ভাই, অদ্ভুত ব্যাপার। আরে কিন্তু তোমার এটা এত কেন প্রয়োজন হয়ে পড়লো? ফিট থাকার জন্যে। আর এই সিআইডি চাকরি করে রোজ জিমে তো যেতে পারবো না, হ্যাঁ, সেটাই। তাই এর সাহায্যে আমি জানতে পারি রোজকার জন্যে ও কাজের মধ্যে কতটা কাজ আমাকে করতে হবে ফিট থাকার জন্যে। এবার তোমাকে দেখাচ্ছি। ঘর থেকে এখানে অফিসে এসেছি, তো ঘর থেকে অফিসে আসার জন্য 3743 পা হেঁটে এসেছি, 7টা সিঁড়ি, আর এই পুরো ঘটনাটায় 200 ক্যালোরি পুড়িয়েছি। আরে তাহলে তো এরকম ঘড়ি আমায়ও কিনে দাও, তারপর দেখি কে কতটা পরিশ্রম করতে পারে। আর কি ভাঙতে চাও? কাঁচ যদি ভাঙো তাহলে নতুন আসবে। তোমাদের হাড়গুলোর কি হবে? যে যে প্রশ্ন করব তোমাদের আমি, সেটার উত্তর ভালো ছেলের মতন আমাকে দেবে, বুঝেছ? দেবে? দেখো দেখো এদেরকে ভালো করে। তোমরা ভীষণ নৃশংসভাবে এদের প্রাণ নিয়েছো। তোমরা এদের মেরেছো তো? কি মেরেছো তো এদের? আপনারা আমাদের মিথ্যে কেসে কেন ফাঁসাচ্ছেন স্যার? কি বললি? তোদের মিথ্যা কেসে ফাঁসাচ্ছি? মিথ্যা কেসে ফাঁসাচ্ছি আমি? স্যার দিব্যি খেয়ে বলছি, এই 3 জনকে আমরা মেরেছি, কিন্তু এই 2 জনকে আমরা মারিনি। আর না ওদের বাড়িতে ডাকাতি করেছি। মিথ্যে মিথ্যে বলছিস তোরা। তোদের 3 জনকে এক্ষুনি ঝুলিয়ে দেবো। কিরে, বুঝলি? এনারা হলেন মিস্টার এন্ড মিসেস নরেন। 24শে অক্টোবর রাত্রিবেলা এদের বাড়িতে ঢুকেছিলিস তোরা, এদের মেরে ফেলেছিস আর বাড়ির সবকিছু লুটপাট করেছিস, তাই তো? তাই তো? শাস্তিও ফাঁসি আর 5টা করে শাস্তিও ফাঁসি স্যার। শাস্তি তোমার কমবে না, তাহলে মিথ্যে বলবো কেন স্যার? স্যার আমরা ওই 3 জনকেই মেরেছি স্যার, কিন্তু এই মিস্টার এন্ড মিসেস নরেনকে আমরা মারিনি স্যার। স্যার এইটা কিভাবে হতে পারে? একই পদ্ধতি আর একই অস্ত্র। পদ্ধতি একই হতে পারে, কিন্তু অস্ত্রটা এক নয়। কিন্তু স্যার, চোটের দাগ দেখে মনে হচ্ছে ওই দুজনকে খুন ওই লোহার রড দিয়েই করা হয়েছে। একদম ঠিক দয়া, খুনটা লোহার রড দিয়েই করা হয়েছে। আরে অদ্ভুত ব্যাপার, এক্ষুনি তো আপনি বলছিলেন আরে যে ভাই, তুমি আমার কথাটা মন দিয়ে শুনলে কখন? এবার শুনছি তো। এবারে ভুলভাল না বকে আসল সত্যিটা বস, বলো। এ কথাটা সত্যি যে প্রত্যেকটা খুন করা তো হয়েছে লোহার রড দিয়েই, কিন্তু মিস্টার নরেন আর মিসেস নরেনের খুন অন্য কোনো লোহার রড দিয়ে করা হয়েছে। এর মানে হচ্ছে এটা যে 3টে খুন ওই লোহার রড দিয়েই করা হয়েছে, যেটা তোমরা বদমাশগুলোর কাছ থেকে উদ্ধার করেছো, কিন্তু মিস্টার আর মিসেস নরেনের খুন ওই লোহার রড দিয়ে হয়নি। সেটা কিভাবে? বস, ওই দুজনের ডেড বডিতে যে ক্ষত আছে তার থেকে যে লোহার পার্টিকেল পাওয়া গেছে, সেটা তোমাদের পাওয়া লোহার রডের সঙ্গে ম্যাচ করছে না। এটাতে একটাই কথা প্রমাণিত হয়, যে এই কাজটা করছে না, এটা অন্য গ্যাংয়ের কাজ, যেটা এই গ্যাংটার মতন কাজ করছে আমাদের চোখে ধুলো দিতে। তার মানে এটা দুটো আলাদা আলাদা কেস। হ্যাঁ দয়া, দুটো আলাদা আলাদা কেস। একটা এই গ্যাংটার কেস, আর একটা সেই গ্যাংটার যারা এই গ্যাংকে নকল করে যাচ্ছে খুন করার জন্য। রবি, স্যার মিস্টার এন্ড মিসেস নরেনের ফাইল বার করো। 25শে অক্টোবর 2016 পুলিশ মিস্টার আর মিসেস নরেনের বাড়িতে পৌঁছয়।
কে আপনি? আগে আমি হর্ষ, নরেনের বিজনেস পার্টনার। স্যার ইনি কে? সুনীল কুমার, মিসেস নরেনের বন্ধু। আচ্ছা, স্যার, মিস্টার আর মিসেস নরেনের মেয়ে আরুষি আর তার হাজবেন্ডই প্রথম লাশ দেখেছিল আর পুলিশে খবর দিয়েছিল। স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আঘাত এতটাই গুরুতর ছিল যে দুজনের মাথার খুলি ফেটে গিয়েছিল আর ব্রেন হ্যামারেজের জন্য কয়েক সেকেন্ডেই মারা গিয়েছিল। কিন্তু এ কে কে এমন হতে পারে যার মিস্টার অ্যান্ড মিসেস নরেনের মৃত্যুতে লাভ হবে? স্যার খুনি খুবই চালাক, এদের গ্যাংকে নকল করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। হ্যাঁ স্যার, এটা তো ভালোই হয়েছে যে আমরা এই দলটাকে আগেই ধরে নিয়েছি, না হলে কোনোদিন জানতেই পারতাম না যে এটা অন্য কোনো কেস। হ্যাঁ, একটা কাজ করি আমরা, মিস্টার অ্যান্ড মিসেস নরেনের সঙ্গে যতজন যুক্ত আছে সবার ঠিকুজি বের করো। উনি তো অন্তত জানুক যে কোথায় পা বাড়িয়েছে। স্যার, এই আরুষ ওর মা বাবার একমাত্র সন্তান। ওরা মারা যাওয়াতে সব থেকে বেশি লাভ আরুষি আর ওর হাজবেন্ড সঞ্জয়ের হওয়ার কথা, পুরো 150 কোটি টাকার। আরে ভাই তুই একটু একটু খাওয়াটা বন্ধ করবি? খেয়ে নিয়ে কথাটা বল, ওকে? স্যার, কিন্তু এই সঞ্জয়কে দেখে তো বেশ বড় লোকই মনে হচ্ছে, কিন্তু জুয়ান নেশায় ওর এই অবস্থা। মানে শ্বশুর শাশুড়ির মৃত্যুতে এই রাস্তার লোক এখন কোটিপতি হয়ে গেছে। স্যার, অনেক পাওনাদার ওর পেছনে পড়ে আছে। তাহলে তো সবার আগে সন্দেহ, বড় সন্দেহ এদের ওপরেই যায়। স্যার, আপনার সমস্ত ক্রেডিট কার্ড ডিক্লাইন হয়ে গেছে। সঞ্জয়, এসব কি? হ্যাঁ, তুমি ক্রেডিট কার্ডের পেমেন্ট করোনি? ডোন্ট ওয়ারি আরুষি, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরুষি আর সঞ্জয় চাইতো প্রপার্টি, আর একজন কি চাইতো দেখা যাক তার কি মোটিভ। স্যার, এখন যাকে দেখতে পাচ্ছেন এ হলো নরেনের পার্টনার হর্ষ। এই দুজনের মধ্যে একটা ডিল হয়েছিল, আর সেই ডিল অনুযায়ী দুজনের মধ্যে যদি একজন মারা যায় তাহলে পুরো বিজনেসটাই তখন অন্য যে পার্টনার তার নামে ট্রান্সফার হয়ে যাবে। বারে বাহ, স্যার থ্যাংক ইউ। আমাদের জিমের সাথে আপনার কোম্পানি টাই আপ করে দারুণ বড় সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরেই এটা চেষ্টা করছিলাম, কিন্তু মিস্টার নরেন রাজিই হচ্ছিলেন না। নরেন না তো এই কোম্পানিতে আছে, না এই পৃথিবীতে। আর আজকের পর সমস্ত সিদ্ধান্ত আমিই নেব। আপনার কথা শুনে কখনো তো মনে হচ্ছে না যে আপনার কোম্পানি এতটা লসে চলছিল। লসে চলছিল, কিন্তু এখন আর তা হবে না। লোভী, খুব লোভী এই হর্ষ। বিজনেস হাতানোর জন্য ও খুনও করতে পারে। ঠিকই স্যার, বিজনেসের লাভের জন্য এই লোকটা সবকিছু করতে পারে। দুজনের ব্যাপারে তো জানতে পারলাম, এবার দেখি পুরবী আমাদের কি বলে। হাই, আমি উইকেন্ডে রুম বুক করেছিলাম। আমার নাম সুনীল কুমার। স্যার, এই সুনীল আর মিসেস নরেন এরা শুধুই বন্ধু ছিল না, এদের সম্পর্কটা একটু বেশিই গভীর ছিল। এরা বহুদিন ধরেই একে অপরের জীবনসঙ্গীকে ঠকাচ্ছিল। ও, এ তো গল্পে একটা নতুন মোড় চলে এলো স্যার। হ্যাঁ স্যার, কিন্তু মিসেস নরেন সুনীলের সাথে ওই ঘটনার ঠিক আগে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। তা
তাহলে আমরা সুনীলের উপর সন্দেহ কেন করছি? তার কারণ সুনীল মিসেস নরেনের এই সিদ্ধান্তে খুশি ছিল না। ও মিসেস নরেনকে অনেক মেসেজ করেছিল যে তুমি ঠিক করনি, তুমি এটার জন্য খুব পস্তাবে। শোনো, একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি হ্যাঁ হ্যাঁ, প্লিজ ক্যারি অন। হ্যালো ডার্লিং, কেমন আছো? দেখো, আমি একটু পরে করছি তোমাকে ফোন, কেমন? আরে আমার কথাটা তো শোনো। আর তোমার বাজে কথাগুলো বন্ধ করো আর আমার কথা শোনো। যতক্ষণ আমি তোমাকে ফোন না করছি তুমি আমাকে ফোন করবে না, কেমন? আমাকে না কাটিও না, না হলে খুব পস্তাতে হবে, বুঝেছো? সুনীল, এ তো গভীর জলের মাছ দেখছি। এই সুনীল আর আমাদের তৃতীয় সাসপেক্ট, স্যার এই হলো আমাদের 3 জন সাসপেক্ট। লেগে পড়ো এদের 3 জনের পেছনে। খোঁজ নাও এরা কোথায় ছিল যখন মিস্টার আর মিসেস নরেন খুন হয়েছিল। স্যার, হ্যাঁ, এই আরুষি নিজের বাড়িতেই ছিল স্যার। আমি ওর ফোন কলস আর লোকেশনের ডিটেলস থেকে জানতে পেরেছি ও প্রায় 3 ঘন্টা ধরে ওর একজন বান্ধবী সুনয়নার সঙ্গে কথা বলছিল। 3 ঘন্টা? হ্যাঁ। মেয়েগুলো 3 ঘন্টা ধরে কি কথা বলে? আরে এটা তো সিআইডিও জানতে পারবে না, অন্তত আমি তো করতে পারবো না। এর মানে হলো আরুষি ক্লিয়ার দয়া, আরুষি সেফ আছে, কিন্তু ওর স্বামী এই সঞ্জয় ও তো বাড়িতেই ছিল। না স্যার, ও কোনো স্পোর্টস বারে বসেছিল সারা রাত ধরে। আমি ওর ক্রেডিট কার্ডের ডিটেলস চেক করেছি এবং ফোনের লোকেশনও। তাহলে থাকলো 2 জন, সুনীল আর হর্ষ। স্যার, হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন। স্যার, হর্ষের ফোন কিছুক্ষণের জন্য সেই সময় বন্ধ হয়েছিল যে সময় এই 2 জন স্বামী স্ত্রীর খুন হয়। ও শুধু হর্ষেরই নয়, সুনীলেরও ফোন সেই সময় কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। দুজনেরই ফোন বন্ধ ছিল? দুজনেরই। ব্যাস, এবার খোঁজ নিতে হবে ওই মিস্টার আর মিসেস নরেনের খুনের সময় সুনীল আর হর্ষ কোথায় ছিল। আরে কে তুমি ভাই? সামনে থেকে সরো আর আমাকে রোদ পোহাতে দাও। কে ভাই তুমি? সিআইডি? হ্যাঁ, সিআইডি। মিস্টার অ্যান্ড মিসেস নরেনের খুনের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। ওনাদের মার্ডার তো ওই রড গ্যাং করেছিল, তাই না? না, ওদের দুজনের খুনি অন্য কেউ। আচ্ছা মিস্টার সুনীল, 24শে অক্টোবরের রাত প্রায় ধরুন 11টা থেকে 12টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি মানে আপনার কি মনে হচ্ছে যে মিসেস নরেনের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক তাই প্রমাণ করছে। শুনুন স্যার, একটু ওদিকে গিয়ে কথা বলি না আমরা, প্লিজ। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার ফ্যামিলি যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে। বলো। স্যার, 24শে অক্টোবরের রাতে আমার ওয়াইফের বার্থডে ছিল। আমরা ডিনার করতে বাইরে গিয়েছিলাম। আমার ফোনের মধ্যে ফটো আছে, এই দেখুন। 1 মিনিট, হ্যাঁ, এই দেখুন স্যার। কি হয়েছে ম্যাম? আপনি এসব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? দেখুন, ভয় পাবেন না, এটা জাস্ট নর্মাল এনকোয়ারি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন 24শে অক্টোবর রাত্রে আপনার হাজবেন্ড কি সবসময় আপনার সাথেই ছিল? দেখলেন তো স্যার, এবার আপনি বলুন যে একই সময়ে 2 জায়গায় আমি কি করে থাকবো? আপনি আপনার ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ কেন করে দিয়েছিলেন? স্যার, আসলে ওই সময় অনেক ফোন কল আসছিল আমার ওয়াইফকে উইশ করার জন্য, আর আমি চাইছিলাম সেলিব্রেশনটা আমাদের 3 জনের মধ্যেই থাকুক। ওই রাতে আর কি কি ঘটেছিল? আমরা 2 জন একসাথে রেস্টুরেন্টে গেছিলাম, তারপর খাবার খেয়ে বাড়ি চলে গেছিলাম।
ভুলে গেছো বাবা যখন কিছুক্ষণের জন্য বাইরে গেছিল তখন তুমি ভীষণ রেগে গেছিলে। হ্যাঁ, হয়তো ওনার কোনো জরুরি কাজ পড়ে গেছিল। আই থিঙ্ক কোনো ফোন কল। কিন্তু ফোন তো বন্ধ ছিল। আচ্ছা, এই সুনীল কতক্ষণের মধ্যে ফিরে এসেছিল? এই প্রায় 20-22 মিনিটে। ঠিক বলতে পারবো না। টেনশনে ছিল বাবা। টেনশনে ছিল? দেখুন, আমি বলছি তো, আমি সারা রাত আমার ফ্যামিলির সাথেই ছিলাম। মিথ্যে। তোমার ওয়াইফ বলছে তুমি সেদিন রাত্রে প্রায় 20-25 মিনিটের জন্য কোথাও চলে গিয়েছিলে, আর ফেরার পর তুমি খুব টেনশনে ছিলে। কোথায় গিয়েছিলে? আপনি আবার কি? ওসব কথা ছাড়ো, আগের প্রশ্নের উত্তর দাও। দেখুন, আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করে আমার কিছু মনে নেই। দেখুন, আমার ফ্যামিলি ওখানে ওয়েট করছে, আপনাদের প্রশ্ন শেষ হলে আমি ওদিকে যাই। ঠিক আছে, যাও, দরকার পড়লে আবার খুঁজে নেবো তোমাকে। আচ্ছা। স্যার, নরেনের বাড়ি ওই রেস্টুরেন্ট থেকে 8 মিনিটের দূরত্বে। এই 20-22 মিনিটের মধ্যে ওখানে গিয়ে খুন করে আসাটা খুব কঠিন না? সব থেকে আগে আমাদের এই 20-22 মিনিটের জটটাকে খুলতে হবে। আরে সাবধানে, এই রডটা যদি আমার মাথায় লাগতো তাহলে আমি মারা যেতে পারতাম। আশ্চর্য তো। আচ্ছা, এই রডের ব্যাপারে দেখছি অনেক কিছুই জানো। তুমি তাহলে এতটাই শিওর যে এই রডটা যদি কারো মাথায় লাগে সে প্রাণে মারা যেতে পারে? হ্যাঁ, এই কথাটা তো একটা বাচ্চাও জানে, কিন্তু এইসব ফালতু কথা আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? কে আপনি? সিআইডি। আমরা আপনাকে এখানে মিস্টার এন্ড মিসেস নরেনের খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। কিন্তু ওদের খুনি তো ধরা পড়ে গেছে। না, শুধু ওই গ্যাংটাকেই ধরা গেছে, খুনিকে এখনো ধরা যায়নি। কিন্তু এসব প্রশ্ন আমাকে কেন? আমি কেন মারবো ওদের? সেটা তো কেস সলভ হওয়ার পরেই জানতে পারা যাবে। আপনি শুধু আমাদের বলুন যে 24 অক্টোবরের রাতে 11টা থেকে 12টার মধ্যে আপনার ফোনটা বন্ধ ছিল কেন? এক মিনিট। আপনাদের মনে হচ্ছে যে খুন আমি করেছি? দেখুন, আগে আমাকে আমার উকিলের সাথে কথা বলতে আগে হবে। আপনি আমাদের সঙ্গে কথা বলুন, তারপর যার সঙ্গে খুশি আপনি কথা বলতে পারেন, বুঝেছেন? ফোন কেন বন্ধ ছিল? আমি সিনেমা দেখছিলাম, আর সিনেমা দেখার সময় আমার পছন্দ নয় যে কেউ আমাকে ডিস্টার্ব করুক। কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, ইন্টারনেটে টিকিট বুক করেছিলাম আমি, তাও আমার ক্রেডিট কার্ড থেকে। আপনি চাইলে চেক করতে পারেন। কোন সিনেমা হলে মুভি দেখছিলেন? হাই ফ্লাই। হাই ফ্লাই। ইনি তো মিস্টার হার্স, প্রতি শুক্রবার ফিল্ম দেখতে আসেন। গত 24 অক্টোবর রাত্রে এসেছিলেন এখানে। ইনি কি পুরো সিনেমাটা দেখেছিলেন? সরি স্যার, সেটা আমি জানি না। স্যার, স্যার, হ্যাঁ পঙ্কজ। সিসিটিভি ফুটেজ চেক করে এলাম। হর্ষের গাড়ি 3 ঘন্টা পার্কিং লটেই ছিল। আরে ভাই, গাড়ি পার্কিং লটে ছিল, ও এখানে ছিল কিনা সেটার তো কোনো প্রমাণ নেই। একটা কাজ করো, খোঁজ নাও ওই দিন ইন্টারনেট থেকে কতজন টিকিট বুক করেছিল সবার ডিটেলস বের করো। কেউ না কেউ তোকে নিশ্চয়ই দেখেছেন। স্যার, এনাকে কি করে বলতে পারি? সেই রাতে তো উনি আমার সামনের সিটেই বসেছিলেন। আর সিনেমার শুরুতে আমার বাড়ি থেকে মা ফোন করেন। মায়ের শরীর ঠিক ছিল না, তাই মায়ের সাথে আমি কথা বলেছিলাম। আর এই ভদ্রলোক আমাকে বলে যে আমি নাকি সকলকে ডিস্টার্ব করছি। কিন্তু স্যার, মজার কথাটা হলো এটাই, ইন্টারভেলের পরে উনি আমার কাছে এসে ক্ষমা চান। আচ্ছা, ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। এর কথা অনুযায়ী তো হার্স থিয়েটারে ছিল, কিন্তু স্যার ইন্টারভেল হয় 20 মিনিটের, আর নরেনের বাড়ি সিনেমা হলের একদম পাশেই। যদি কেউ চায় তাহলে একে খুন করে আবার হলে ফিরে যেতে পারে। স্যার, সুনীলের ওয়াইফ জ্যোতি আমাদের যা বলেছিল সেটা সত্যি। সুনীল ওদেরকে রেখে 20-22 মিনিটের জন্য নিজের গাড়ি নিয়ে কোথাও গিয়েছিল। এই যে পার্কিং লটের ফুটেজ।
এর মানে হলো একটাই, যে খুনি এদের দুজনের মধ্যে কেউ একজন, হর্ষ অথবা সুনীল। কিন্তু কে কে হতে পারে? অভিজিৎ, দয়া, হ্যাঁ স্যার। একটা পদ্ধতি আছে খোঁজ নেওয়ার, এদের দুজনের মধ্যে খুনি কে। তোমরা দুজনে ওই দুজনের নামের মধ্যে একটা বেছে নাও। হর্ষ। সুনীল। ঠিক আছে, এবার তোমরা দুজন ওখানেই যাবে যেখানে খুনের সময় এরা দুজন উপস্থিত ছিল, আর সেটাই করবে যেটা হয়তো এরা দুজন করেছিল। কিছুক্ষণের জন্য অভিজিৎ তুমি হর্ষ সাজবে, আর দয়া তুমি সুনীল। এবার আগামী কিছু মুহূর্তই আমাদের বলে দেবে যে মিস্টার আর মিসেস নরেনের খুনি এদের দুজনের মধ্যে কে, সুনীল না হর্ষ? হ্যাঁ দয়া। হ্যাঁ স্যার, এখন আমি ঠিক সেই টেবিলে বসে আছি যেখানে সুনীল নিজের পরিবারের সাথে ওই রাতে বসেছিল। গুড। আর আমি এখান থেকে ঠিক সেই সময় বেরোবো যে সময় সুনীলের মোবাইল অফ হয়েছিল ওই রাতে। ঠিক আছে অভিজিৎ। অভিজিৎ। হ্যাঁ স্যার। কি তুমি রেডি? হ্যাঁ স্যার, আমি একদম রেডি রয়েছি। এর এক্ষুনি ইন্টারভেল হবে। স্যার, আমি এখন বেরোচ্ছি এখান থেকে। ঠিক আছে, বেস্ট অফ লাক। হ্যাঁ অভিজিৎ, তুমি? স্যার, টাইম স্টার্ট হয়ে গেছে। রবি, দেখো সবকিছু একদম সেই রকম ভাবেই সেট করো, ফার্নিচার সবকিছু। অভিজিৎ এলো বলে। শাট আপ, তুমি মারা গেছো। মিনিট। এক্সকিউজ মি। মিনিট।
এখন কি করব স্যার? দুজনের প্রায় একই সময় লেগেছে। সন্দেহ তো এখনো দুজনের উপরেই রয়েছে। আমাদের কিছু ভুল হচ্ছে আমাদের, বুঝে উঠতে পারছি না যে কি। অভিজিৎ, তুমি সব কাজ 23 মিনিটে করেছো, আর দয়া তুমি 22 মিনিটে। হ্যাঁ স্যার। স্যার তাহলে তো আপনার পায়ে খুব ব্যথা করছে। আরে না না, আরে রাস্তায় দৌড়লে পায়ে তো টান ধরবেই। তবে স্মার্ট ওয়াচের হিসেব অনুযায়ী প্রায় 14,000 পা আমি হেঁটেছি। তোমার কত হয়েছে? 8,500 পা প্রায় চলেছি আমি, আর গাড়িতেও তো গেছিলাম না। স্যার আমারও একটা এরকম স্মার্ট ওয়াচ চাই, যেটা সবকিছু নোট করবে, কিচ্ছু লুকোনো থাকবে না। কি বললে তুমি? না স্যার, আমি কিছু তো বলিনি। কি বললে তুমি? স্মার্ট ওয়াচে কিছু লুকোনো যায় না। স্মার্ট ওয়াচের কাছে কিছু লুকোনো যায় না, কিন্তু আমাদের কাছে একটা জিনিস লুকোনো হয়েছে একটা জিনিস। কি স্যার? অভিজিৎ, তুমি আর পঙ্কজ চুরি করবে। স্যার আপনি টাওয়েল চেয়েছিলেন না? আপনার টাওয়েল। পুরবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্মার্ট ওয়াচ থেকে সব ডেটা নিয়ে নাও। ওরে পঙ্কজ, এত সময় লাগাচ্ছে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো প্লিজ, আমি চুরি করে ধরা পড়তে চাই না। 1 মিনিট। আরে আরে সরি 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 স্যার, সব এটা আমার মুখের থেকে, সরি স্যার, সব সরি। এটা একই ধরনের I'm sorry, sir, I'm sorry. সব বলছি, সব এটা। এই আরে ভাই, তুই এক্ষুনি ফাঁসিয়ে দিয়েছিলি। স্যার আমি সিআইডিতেই ঠিক আছি, এসব চুরি টুরি করাবেন না আমাকে দিয়ে। স্যার 24 অক্টোবরের সমস্ত ইনফরমেশন পাওয়া গেছে। তাহলে এই ব্যাপার। অভিজিৎ, দয়া, চলো কোথায় স্যার? সিনেমা দেখাবো সবাইকে। লেটস গো। এসব কি হচ্ছে? আপনারা আমাকে ফলো করছেন কেন?
আমি বলেছি। এসব কি আর কি হচ্ছে? না, কেউই আর কি করছে না। আমরা ভাবলাম তোমার সঙ্গে একটা সিনেমা দেখি আর একটু গল্পও করি। কিন্তু আমি না সিনেমা দেখতে চাই না গল্প করতে চাই। আমাকে কেন ডেকেছেন? সেটা এই জন্য সুনীল বাবু যে আমাদের মনে হয় মিস্টার আর মিসেস নরেনের খুনে তোমাদের দুজনের হাত আছে। মিস্টার সুনীল, তুমি আমাদের এখনো এটা বলনি যে 24শে অক্টোবর রাত্রে 22 মিনিটের জন্য তুমি কোথায় উধাও হয়ে গেছিলে? কি করে বলবে? ও তো গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। একটা রেস্টুরেন্টে ওর স্ত্রী আর বাচ্চাকে নিয়ে ও খেতে যায়, আর ওর গার্লফ্রেন্ড ওখানে ওকে দেখে ফেলে। তো উনি গার্লফ্রেন্ডকে বোঝানোর জন্য 22 মিনিটের জন্য গিয়েছিলেন। ঠিক বলছি তো? মিস্টার সুনীল, আমরা তোমার ফোন রেকর্ড চেক করে জানতে পেরে যাই সেই রাতে সেই রেস্টুরেন্টে আরও একটা নাম্বার উপস্থিত ছিল। আর যখন আমরা ওই নাম্বারটার খোঁজ নিই, জানলাম সেটা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার। ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে গেল। তাহলে একটা কথা পরিষ্কার অভিজিৎ, যে মিস্টার আর মিসেস নরেনের খুন সুনীল করেনি। এবার বাকি থাকলো হর্ষ। হর্ষ, তুমি মিস্টার আর মিসেস নরেনকে খুন করতে পারো, কারণ ওদের মৃত্যুতে সব থেকে বেশি লাভ তোমার হয়েছে। ওনার এত বড় ব্যবসা ফোকটেই পেয়ে গেছো তুমি। দেখুন, আপনার কোথাও ভুল ব্যাস। হচ্ছে। এবার শুধু এটা বলো, ওই ফিল্মের ইন্টারভ্যালে তুমি কি করেছিলে? দেখুন, আমি আপনার অফিসারদের আগেই বলেছি, কিন্তু কথাটা ওনাদের মাথায় ঢোকেনি। ঠিক আছে, আবার আমি বুঝিয়ে বলছি। ইন্টারভেলে বেরিয়ে প্রথমে আমি কোল্ড কফি খেয়েছি, তারপর আমি ওয়াশরুমে গেছি ফ্রেশ হওয়ার জন্য, আর ওয়াশরুম থেকে বেরিয়ে আমি সোজা থিয়েটারে ঢুকে নিজের সিটে গিয়ে বসেছি। আশা করি কথাটা এবার আপনারা বুঝতে পেরেছেন। বুঝলাম না, একটু করে দেখালে খুব ভালো হতো। করে দেখাতে হবে। একটা কোল্ড কফি দেবেন প্লিজ। তারপর আমি ওয়াশরুমে গেছিলাম। তাহলে চলো। আপনারা ভেতরে আসবেন না? না, আমাদের হয়ে গেছে, তুমি যাও। হয়ে গেল সবকিছু? আরে বাহ, দা অভিজিৎ, একেবারে তোমাদের মতন স্মার্ট ওয়াচ। দারুণ ব্যাপার। এই দেখো, এটাতে কিছুই লুকোনো যায় না। এটাতে দেখাচ্ছে এখন তোমার হার্ট রেট 88। তাহলে 100 পা হেঁটে 7 ক্যালোরি খরচ করেছো। কিন্তু 24শে অক্টোবর রাত্রিবেলা তোমার ওয়াচ কিন্তু অন্যরকম রেকর্ড দেখাচ্ছিল। পুরবি, ওই রেকর্ডটা দেখাও তো। স্যার, খুনের রাত্রে ইন্টারভেলের আগে ওনার হার্টবিট ছিল 88, ঠিক আছে, কিন্তু ইন্টারভেলের পরে সেটা বেড়ে 80 থেকে 170 হয়ে গিয়েছিল। ও, তার মানে ওই ইন্টারভেল চলাকালীন ওই 22 মিনিটের মধ্যে উনি 1000 ক্যালোরি বার্ন করেছেন। এটা কি করে সম্ভব? 1000 ক্যালোরি? শুধু কফি খেয়ে আর ওয়াশরুম ইউজ করে আপনি 1000 ক্যালোরি বার্ন করে ফেললেন? আচ্ছা, এটা নয় তো যে ওই দিন মানে 24শে অক্টোবরে তুমি এই কফি আর এই ওয়াশরুম ইউজ করেছিলে মিস্টার অ্যান্ড মিসেস নরেনের বাড়ির? আর সেটাও পায়ে হেঁটে, কারণ তোমার গাড়ি তো এখানেই ছিল। দৌড়ে দৌড়ে গিয়েছিলে, ফোন করলে, আবার দৌড়ে দৌড়ে এসে ফিল্ম দেখতে শুরু করো। লোভে আমি বাধ্য হয়ে পড়েছিলাম নরেনকে হত্যা করার জন্য।
চলুন। স্যার, হ্যাঁ, আমার বাবা মায়ের খুনিকে ধরে আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে না না, এমন কিচ্ছু করিনি, এটা আমাদের ডিউটি। এবারে শোনো, আনন্দে থেকো আর নিজের খেয়াল রেখো, আর দরকার পড়লে আমাদেরকে খবর দেবে। হ্যাঁ, যাও, গুড লাক। থ্যাংক ইউ স্যার। আরে চলো, এখনো তো সিনেমাটা দেখা যাবে। কি ব্যাপার স্যার, আপনিও এই স্মার্ট ওয়াচ নিয়ে নিয়েছেন? হ্যাঁ, তোমাদেরই মতন ভাবছিলাম কাল থেকে ভোর 5টায় উঠে জগিং করতে যাব। হুম, তোমরা এসে আমাকে পিক আপ করবে সবাই মিলে। হ্যাঁ,